নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 1500 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। নিজ নিজ জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ভালো বেতনে এই নিয়োগটি করা হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025। খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। প্রত্যেকটি তথ্য এ টু জেড ইনফরমেশন সবসময় তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে জানাবে। যেহেতু এই নিয়োগটি সম্পূর্ণ জেলা ভিত্তিক হচ্ছে, তো প্রত্যেক জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে এবং সেই জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং যে কোনো রাজ্য থেকে এবং সেই রাজ্যের বিভিন্ন জেলাতেই তোমাদের পোস্টিং হচ্ছে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এখানে দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যে যেসব জেলা আছে সেই জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে প্রতিদিন আমি যেহেতু প্রোভাইড করে থাকি, একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, তোমাদের এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 1500 হচ্ছে টোটাল শূন্যপদ এবং তোমাদের বললাম সম্পূর্ণ জেলা ভিত্তিক নিয়োগ হচ্ছে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, দেখো ওয়েস্ট বেঙ্গলে যেমন বাঁকুড়া আছে, বীরভূম আছে, তারপরে হচ্ছে তোমাদের দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কোচবিহার, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, তারপরে হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর, যতগুলো জেলা আছে প্রত্যেক জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হচ্ছে। এবার হচ্ছে অন্যান্য যেসব রাজ্যর সেই ইনফরমেশনটাও দিয়ে দিই, কারণ অনেকে আছে যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখে। আমি ত্রিপুরার ব্যাপারটাও ক্লিয়ার করি। দেখো, ত্রিপুরার ক্ষেত্রে যারা যারা ত্রিপুরা স্টেট থেকে বিলং করছো, তোমাদের গোমতি, তারপরে হচ্ছে দেখো খোয়াই, তারপরে ওয়েস্ট ত্রিপুরা এবং হচ্ছে আগ্রা, এই সব জায়গায় তোমাদের পোস্টিং হবে। তারপর দেখো যে তোমাদের আসাম স্টেটের যেসব জেলাগুলো আছে সেই সব জেলাগুলোর নামও কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের আগেই বললাম যে সম্পূর্ণ জেলাভিত্তিক এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা জানিয়ে দেবে। ওকে, তো এখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ এবং জেলাভিত্তিক ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। এবার তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ অনেক বড় একটি নোটিফিকেশান, যে নোটিফিকেশানটি তোমাদের একদম কারেন্ট ডেটের নোটিফিকেশান এবং টেস্ট সেন্টারগুলো দেওয়া আছে যে কোথায় তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। তার যে সেন্টারগুলো, যেমন আসাম থেকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, তেজপুর এবং শিলচরে তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। যারা যারা তোমরা ত্রিপুরা থেকে তারা আগরতলাতে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান, এইসব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং তোমাদের নিয়োগ যেহেতু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় প্রত্যেকে আবেদন করতে পারো। আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টসের নিড আছে, দেখো পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে। সাইজগুলো এখানে দেওয়া আছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, 10 থেকে 20 কেবির মধ্যে। তারপর লেফট থাম্ব ইমপ্রেশন 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা আছে সেটা 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কোনটা, সেটা সাদা কাগজের ওপর এই আই বলে লিখে তারপরে তোমার নাম, তারপরে রিকোয়ার্ড পর্যন্ত লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এর জন্য কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকেই সম্পূর্ণ ডিটেলসটা তোমরা করে নিতে পারবে। ওকে, তো এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, স্টেট ভ্যাকেন্সির ব্যাপারটাও তোমাদের কাছে বুঝিয়ে দিলাম এবং কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। অর্থাৎ বুঝতে পারছো, যেহেতু তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগটি করা হচ্ছে, তো প্রত্যেকে আবেদন করতে পারো এবং আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের পরবর্তী কি বলা হচ্ছে যে এক্সাম সেন্টার ফর টেস্ট, যেখানে তোমাদের অ্যানেক্সার 1-এ তোমাদের সম্পূর্ণ যে সেন্টার টেস্টের যে সেন্টারগুলো সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, যেগুলো অলরেডি আমি তোমাদের দেখিয়েও দিয়েছি। এবং তোমরা কল লেটার পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে এবং তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে সেই জায়গাটা এখানে কিছু বলেছে। নিশ্চয়ই অ্যাপ্লিকেশন ফিজ তো নিশ্চয়ই লাগবে,
তো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা দেখছি পরবর্তী জায়গায় কিছু বলছে নাকি। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা indianbank.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে গিয়ে ক্লিক করবে। সেখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, তোমার নাম, তোমার মেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করে তোমাদের সাবমিট করতে হবে। আবেদন মূল্য হিসাবে 175 টাকা আবেদন মূল্য লাগবে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের। আর যারা তোমরা 800 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদেরকে 800 টাকা আবেদন মূল্য দিতে হবে। আবেদন মূল্য জমা দেওয়া এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025। প্রত্যেকে আবেদন করতে পারো, খুব ভালো একটি সুযোগ তোমাদের জন্য। তো দেখো এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে তোমাদের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনের যে স্ক্যান সেগুলো তোমাদের করতে হবে। ওকে, তো দেখো এই জায়গাটা তোমাদের আর একটা ব্যাপার ক্লিয়ার করি। এখানে কিন্তু তোমাদের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমাদের টেস্ট নেওয়া হবে, অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের হচ্ছে ভাষা বাংলা, ঠিক আছে? তো বাংলাতে তোমাদের লিখতে পড়তে বলতে জানো নাকি, তার জন্য তোমাদের একটা এলপিটি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে? এবার তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ তার উপর তোমাদের টেস্ট থাকবে। যেমন দেখো আসামের ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে, তারপরে দেখো তোমাদের ত্রিপুরার যে ল্যাঙ্গুয়েজ সেটা দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে দেওয়া আছে। তো এই রকম তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হচ্ছে এলপিটি, সেটা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? লিখতে পড়তে বলতে জানো নাকি, তার জন্যই এই টেস্টটা। তোমাদের এখানে অনলাইন একটা টেস্ট নেওয়া হবে, যেটা এমসিকিউ টাইপের প্রথমে একটা টেস্ট হবে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস দেখতেই পাচ্ছ। রিজনিংয়ের ওপর তোমাদের 15 কোশ্চেন 15 মার্কস থাকছে, কম্পিউটারের ওপর 10 কোশ্চেন 10 মার্কস থাকবে, ইংলিশের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে। 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 60 মিনিটস তোমরা টোটাল সময় পাচ্ছ। এখানে তোমাদের দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেই দিয়েছে যে তোমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে, মেজর রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে, অর্থাৎ বাংলাতে তোমরা সুযোগ পাচ্ছ এক্সাম দেওয়ার। ওকে, এবং দেখো 1/4 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কাটা যাবে যদি 4টে ভুল উত্তর যদি তুমি দাও। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেয়া আছে। এবং এখানে ন্যূনতম তোমার 18 বছর বয়স হতেই হবে। যারা 18 বছরের কম এজের যারা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে। এজ রিল্যাক্সেশন বলে রাখি, এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও তোমরা রিল্যাক্সেশন পাচ্ছ। এখানে দেখো এজের ব্যাপারটা বলে দিয়েছে, তোমাদের ক্যালকুলেট করতে হবে 1/7/2025 হিসাবে 20 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর। এখানে এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডিদের তোমাদের রিল্যাক্সেশন দেওয়া আছে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। অনেক বড় একটি সুযোগ, প্রত্যেকে কাজে লাগাও। এবং টোটাল শূন্যপদ দেখতেই পাচ্ছ 1500টি মতো টোটাল শূন্যপদ আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য 152টি শূন্যপদ দেওয়া আছে, ত্রিপুরার জন্য একটি শূন্যপদ আছে। যারা ত্রিপুরা থেকে তারা চাইলে ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা আসামেও অ্যাপ্লাই করতে পারো, বা অন্যান্য রাজ্যেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এবং আসামের জন্য 29টি মতো শূন্যপদ আছে। টোটাল তোমাদের 1500টির মতো তোমাদের শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের জন্য শূন্যপদ ভাগ করা আছে। এটা তোমাদের অ্যাপ্রেন্টিসিপের এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানেই তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025। এবার তোমরা অনেকেই বলবে যে স্যার অ্যাপ্রেন্টিসিপ করে কি বা ফায়দা হবে? দেখো অ্যাপ্রেন্টিসিপ যেগুলো ব্যাংকের যে অ্যাপ্রেন্টিসিপ আছে না, সেগুলো করলে তোমাদের পরবর্তী সময় তোমরা নিশ্চয়ই তোমরা বেনিফিট পাবে। কারণ তুমি যদি প্রাইভেট কোনো জায়গায় যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে প্রাইভেট কোনো ব্যাংকে, সেখানে তোমার যদি বলা থাকে যে তুমি অমুক ব্যাংক থেকে তুমি অ্যাপ্রেন্টিসিপ করেছো, তোমার কিন্তু একটা সুযোগ থাকবে বা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু তোমার থাকবে। তার জন্য কোনো জিনিসটাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং সবথেকে বড় কথা, এখানে তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে। যদি স্টাইপেন্ড না থাকতো তাহলে হয়তো একটা আলাদা ব্যাপার ছিল। তো দেখো তোমাদের স্টাইপেন্ড কেমন থাকবে। মেট্রো আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রে তোমাদের টোটাল স্টাইপেন্ড থাকবে হচ্ছে 15,000 টাকা। ম্যাক্সিমাম ব্যাংক কম্পোনেন্টে 10,500 টাকা, আর 4,500 টাকা হচ্ছে গভর্নমেন্ট কম্পোনেন্টের জন্য। রুরাল যারা গ্রাম্য সাইডের যারা ব্রাঞ্চেসে যারা এই ট্রেনিংয়ের সুযোগটা পাবে তাদের হচ্ছে 12,000 টাকা মতো তোমরা স্টাইপেন্ড পাবে। 7,500 টাকা হচ্ছে ব্যাংক কম্পোনেন্টে, আর 4,500 টাকা হচ্ছে গভর্নমেন্ট কম্পোনেন্টে। তো এই হচ্ছে তোমাদের স্টাইপেন্ড লেভেল, ঠিক আছে? একেবারে যদি তুমি কাছাকাছি যদি কোনো
তোমার জেলার মধ্যে যদি এই সুযোগটা যদি পাও তাহলে কেন হাতছাড়া করতে যাবে, আমার মতে এটাই। তো এগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি। দেখো ইন্ডিয়ান ব্যাংকের কেরিয়ার অপশানে তোমরা চলে যাবে, সেখান থেকেই তোমরা দেখতে পাবে এই যে অপশানে যেখানে ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমরা এখান থেকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, ওকেতে গিয়ে ক্লিক করবে। ওকেতে গিয়ে ক্লিক করার পরেই তোমাদের মেন সাইটে তুমি ভিজিট করবে। মেন সাইটে ভিজিট করার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের প্রিন্ট নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 22শে আগস্ট 2025। এখানে তোমাদের ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার ফার্স্ট নেমকে কনফার্ম করতে হবে, মিডল নেমকে কনফার্ম করতে হবে, লাস্ট নেমকে কনফার্ম করতে হবে, তারপরে তোমার মোবাইল নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বার দেবে, এবং অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তোমার এখানে মেল আইডি দেবে এবং সেই মেল আইডিটাকে কনফার্ম করবে, মানে রিটাইপ করবে। তারপরে তোমাকে এরকম একটা ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে বাদ বাকি প্রসেসগুলোকে কমপ্লিট করবে, যেখানে ফটো, সিগনেচার থাকবে, ডিটেলস ইনফরমেশন থাকবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, তারপরে তোমাকে প্রিভিউ করতে হবে, কিছু ডকুমেন্টস থাকবে যেগুলোকে তোমাকে আপলোড করতে হবে এবং তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং অবশ্যই যাওয়ার আগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছিলে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।